গণঅভ্যুত্থানের পর কারাগার ভেঙে পালিয়ে যাওয়া ৬৯০ বন্দী এখনও পলাতক রয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। এদের মধ্যে ১৬৬ বন্দীর কোনো তথ্যই খুঁজে পাচ্ছে না কারা কর্তৃপক্ষ। দুপুরে রাজধানী বকশীবাজারে কারা অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কারা মহাপরিদর্শক। ধারণ ক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী কারাগারে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান বাস্তবতায় জঙ্গিদের আলাদা করে রাখা সম্ভব হচ্ছে না। ইমদাদুল হক খানের প্রতিবেদন। সমসাময়িক ঘটনা ও বিভিন্ন কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে কারা অধিদপ্তর। এ সময় মহাপরিদর্শক বলেন, বর্তমানে ধারণ ক্ষমতার দ্বিগুণ বন্দী রয়েছে কারাগারগুলোতে, ফলে আবাসন সংকট বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বর্তমান পরিস্থিতিতে জঙ্গি বন্দীদের আলাদা করে রাখাও সম্ভব হচ্ছে না। ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণের অধিক বন্দী হ্যান্ডেল করছে, মানে যে কারণে আমাদের আবাসন একটা বড় সমস্যা। যদি এমন কোনো প্রভিশনস থাকতো যেখানে আমরা আসলে তাদেরকে একদম আলাদা করে রাখতে পারতাম, বাট কারাগারে আমাদের যে বর্তমানে যে অবস্থা তাতে আসলে একদম অ্যাবসলিউটলি সেগ্রিগেট করে কাউকে রাখা যাচ্ছে না। ২০২৪ সালের অভ্যুত্থানের পর বিভিন্ন কারাগার থেকে ২২৪৭ জন বন্দী পালিয়ে গিয়েছিল উল্লেখ করে তিনি জানান, এখনও ৬৯০ জন বন্দী পলাতক। এছাড়া নরসিংদী কারাগার থেকে পালানো ৮২৬ বন্দীর মধ্যে ১৬৬ জনের তথ্য কারা কর্তৃপক্ষের কাছে নেই। ২২০০-এর অধিক বন্দী পালিয়ে গিয়েছিল। এই মুহূর্তে ৬৯০ জন আমাদের এখনো পলাতক আছেন, তার মধ্যে ১৬৬ জনের তথ্য আমাদের কাছে আমরা এখনো রিসিভ করতে পারছি না। তিনি জানান, কারাগার থেকে ৯ জঙ্গি বন্দী পালিয়েছিল, তাদের মধ্যে ৬ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, বাকি ৩ জন এখনো পলাতক। বিভিন্ন জঙ্গি সংশ্লিষ্টর কারণে কারাগারে আটক ছিলেন ৯ জন বন্দী পালিয়ে গিয়েছিলেন, তার মধ্যে ৬ জন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন এবং বাকি ৩ জন পলাতক রয়েছেন। বর্তমানে দেশের কারাগারগুলোতে ৩৭৯ জন বিদেশি বন্দী রয়েছে, যাদের মধ্যে ১৭০ জনের সাজার মেয়াদ শেষ হলেও আইনি জটিলতায় দেশে ফিরতে পারছে না বলে জানান তিনি। যাদের পানিশমেন্ট শেষ হয়ে গেছে, দেশে ফেরার অপেক্ষা আছে ১৭০ জন। তাদেরকে আমরা বিভিন্ন এম্বাসি এবং সরকারের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ করছি। গত ২ বছরে আমরা প্রায় ১৭টা এরকম ডেড বডি হ্যান্ডেল করেছি। বর্তমানে আমাদের 3টা ডেড বডি এরকম প্রিজার্ভ আছে, যাদেরকে আমরা বিভিন্ন হিমাগারে রাখা আছে। জনবল সংকট নিরসনে ১৮৯৯টি নতুন পদ অনুমোদন করা হয়েছে এবং ১৫০০ পদের চাহিদা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। আমরা ১৮৯৯ জনের জনবলের একটা অনুমোদন পেয়েছি, তা ধীরে ধীরে নিয়োগের প্রক্রিয়ার মধ্যে আছে। এছাড়াও বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমাদের আরো প্রায় ১৫০০ জনবলের একটা চাহিদা সরকারের কাছে আমরা প্রেরণ করেছি। কারা বিভাগে নিয়োগের ক্ষেত্রে মেধা, যোগ্যতা, সততা ও কর্মদক্ষতাকে প্রধান বিবেচনা করা হবে বলেও জানান তিনি। কারা বিভাগে নিয়োগ হবে একজন প্রার্থী যিনি প্রকৃতপক্ষে যোগ্য, মেধাবী এবং শারীরিক এবং মানসিকভাবে সক্ষম। ইমদাদুল হক খান, মহানগর সংবাদ, ঢাকা।